এর আগে যে পরীক্ষা নিরীক্ষা হয়েছে এর ভিত্তিতে তারা নিশ্চিত হয়েছেন আমার হার্টে ব্লক আছে। তারা তখন বললেন ব্লকের যে নেচার প্রাইমারিলি আমরা ধরতে পেরেছি তাতে এটা একটু জটিল, মনে হচ্ছে হয়তো বা বাইপাস সার্জারির দিকে যেতে হবে। যেহেতু অবস্থাটা একটু ঝুঁকিপূর্ণ, আমাদের অনুরোধ হবে যে এই চিকিৎসাটা আপনি দেশের বাইরে নেবেন। আমি আস্তে আস্তে জিজ্ঞেস করলাম দেশটা কোনটা হতে পারে। তারা বললেন আমাদের ফার্স্ট চয়েস সিঙ্গাপুর, মাউন্ট এলিজাবেথ হসপিটাল। এরপরে আমি জিজ্ঞেস করলাম আর কোনটা হতে পারে। বললেন ব্যাংককের বামরুনগ্রাদ। এরপরে জিজ্ঞেস করলাম আর কোনটা হতে পারে। বললেন সুযোগ হলে আমেরিকায় হবে। আমি শ্রদ্ধার সাথে তাদের সকলের পরামর্শ শুনলাম, ভালোবাসা দিয়ে বললাম আপনাদের আন্তরিক এই পরামর্শের জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আচ্ছা আপনারা বলুন তো, যে দেশগুলোর নাম বললেন সেই দেশে আল্লাহ আছেন কিনা? বলে যে আল্লাহ তো আছে। বাংলাদেশে না এখানেও আছে। আলহামদুলিল্লাহ। সুস্থতা অসুস্থতা কার হাতে? এক বাক্যে সবাই বললেন আল্লাহ তাআলার হাতে। আমি বললাম যে আল্লাহ আমাকে ওই দেশগুলাতে নিয়ে সুস্থতা দিতে পারেন, আমি বিশ্বাস করি আমার সেই আল্লাহ আমার জন্মস্থান বাংলাদেশেও আমাকে সুস্থতা দিতে। আমি বেদনার সাথে লক্ষ্য করছি আমাদের দেশের চিকিৎসক সমাজের উপর সকলে আস্থা রাখেন না। এই জন্য একটু সামর্থ্য যাদের আছে তারা হুড়মুড় করে বিদেশের দিকে দৌড়ান। তাদের এই দৌড় দেওয়ার মাধ্যমে তারা প্রমাণ করেন যে তাদের আস্থা নাই। তারা যদি আমাদের চিকিৎসক সমাজের উপর আস্থা না রাখেন তাহলে আমাদের সম্মানিত চিকিৎসক বৃন্দ নিজেদের ব্যাপারে আস্থাশীল হবেন কিভাবে? 18 কোটি মানুষের মাঝে ধরে নেই 50 লক্ষ মানুষ হৃদরোগে আক্রান্ত। তাদের সকলের কি ওই সমস্ত দেশে যাওয়ার সামর্থ্য আছে? এমনকি গ্রাম থেকে ঢাকায় আসার সামর্থ্য অনেকের নেই। তারাও তো এই দেশের নাগরিক। আর আমরা কথা বলি নাগরিকদের জন্য, আমরা কাজ করি নাগরিকদের জন্য। সেই নাগরিক সমাজকে বাংলাদেশে ফেলে আল্লাহর কসম আমার পক্ষে বিদেশের মাটিতে চিকিৎসার জন্য যাওয়া সম্ভব নয়।